হাই বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? এই তো গল্ফ কার নিয়ে একটু ঘুরতে বের হয়েছি। এটা হচ্ছে যে আমার সোসাইটি, মানে আমি যে সোসাইটিতে থাকি আর কি। তো কিছুদিন আগে এখানে একটা ঘর ছিল, ঘরটা আগুন ধরে মানে পুড়ে ছাই হয়ে গেছে। তো মানুষটা চলে গেছে এখন, ঠিক আছে, অন্যজনের কাছে বিক্রি করে দিয়েছে জায়গাটা, মানে এখানে নেই মন্দির আর কি। তো আমি মনে মনে ভাবতেছি যে একটু এত সুন্দর একটা মানে বিকাল, তো একটু ভিডিও করি। আমার আবাসিক হচ্ছে গরিব আবাসিক, বুঝছেন? গরিব আবাসিক, গরিব আবাসিকেই থাকি রে ভাই, বুঝছেন? এই আর কি অবস্থা। দেখছেন নি গরিব আবাসিক এরকম আর কি। আমার গাড়িটা হচ্ছে যে ফালতু গাড়ি, যেরকম পরপর শুধু স্কেলেটারটা নষ্ট হয়ে যায়, বুঝছেন? এই আর কি। আপনারা সবাই যে আমারে ভুলে গেছেন তাতে আমার কোনো কষ্ট নাই ভাই। আপনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন, এতগুলো আইডি ওপেন করেছি আসলে। আপনারা প্রত্যেকটা আইডিতে মনে করেন ফলো করেছেন, তো এখন আর কিছু করেন, আপনাদের কোনো দোষ নাই রে ভাই, আমার কপালের দোষ, বুঝছেন? আমার কপালের দোষ। তো যাক, আপনারা আমার অনেক ভালোবাসছেন, ভালোবাসা দিছেন। সত্যি কথা বলতে আমি অনেক হ্যাপি আপনাদের, কারো প্রতি কোনো অভিযোগ নেই, কারো প্রতি কোনো অভিযোগ নেই রে ভাইয়া, কারো প্রতি কোনো অভিযোগ নেই। আর ফ্লোরিডাতে মনে করেন, মানে ফ্লোরিডাতে না, আমেরিকাতেই বলতে পারেন, মানে ছোট ছোট গাছ ছাড়া বাড়ির পাশে বড় কোনো গাছ রাখে না, বুঝছেন? এটাই হচ্ছে যে আমেরিকার রুলস, মানে সৌন্দর্যের জন্য আর কি। আর রিস্কও কম থাকে, তুফান তুফান করলে বা অন্য কোনো কিছু করলে কোনো রিস্ক থাকে না, বুঝছেন? তো ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করতেছি আসলে। এই আর কি, এগুলো হচ্ছে প্লাস্টিকের ঘর, কিন্তু ভাই দাম আছে ভাই, বাংলাদেশের হিসাব করলে এক একটা ঘর 2 কোটি 3 কোটি টাকা পড়ছে, বুঝছেন? 2 কোটি 3 কোটি টাকা পড়ছে এই এক একটা ঘর। এদিকে যাব, এটা লাস্ট মাথা একদম চলে আসছি। এটাই হচ্ছে আমেরিকা, বুঝতে পারছেন তো না? লা 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 লা। এই যে আবারও চলে যাব এখন। তুমি যদি থাকতে, আমার ফেভারিট জায়গাতে চলে যাব। এই যে এই দিক থেকে আসলাম, এখন এদিকে চলে যাব, ঠিক আছে? এদিক, এটা হচ্ছে একদম লাস্টের আর কি, আবাসিকের শেষের দিকে, ঠিক আছে? তোমার নাম, এই জায়গাটা হচ্ছে যে খালি, এখানে এমনি মনে করেন যে ঘোরাঘুরি করা আর কি। এই আম গাছটাতে অনেকগুলো আম আসছিল, বুঝছেন? সব আম পড়ে গেছে, একটা দুটো আম আছে, গাছটা মানে হয়ে গেছে একদম। এখানে জায়গাটাতে আমি মাঝে মাঝে এসে ভিডিও করি, কিন্তু ভাই একলা একলা আর কত, একলা একলা থাকতে ইচ্ছে করে না ভাই। এটা হচ্ছে যে আবাসিকের একটা ছোট্ট নদী, মানে যত বৃষ্টির ঝড় যত কিছু আছে সব কিছু এদিক থেকে এদিকে চলে যাবে, ঠিক আছে? আর যে হাঁসগুলো দেখতেছেন না এখানে, একটু জুম দিয়ে দেখায়, কতগুলো হাঁস ভাই, এই দেখছেন কতগুলো হাঁস। এই হাঁসগুলো হচ্ছে যে আমেরিকা হাঁস মুরগি, এগুলো আপনি কখনোই ধরে খেয়ে ফেলতে পারবেন না। কেন জানেন? এখানে আমেরিকার রুলসের মধ্যে এটা নাই, কারণ হচ্ছে যে আমেরিকার রুলসের মধ্যে এগুলো নাই, কারণ হচ্ছে এটা যদি আপনি ধরেন বা জবাই করে খেয়ে ফেলেন বা নিয়ে যান, তাহলে কিন্তু পুলিশে তো ধরবে জানলে, আরও কত টাকা যে আপনাকে মানে কি বলে জরিমানা দেবে, সেটা আপনি কল্পনাও করতে পারবেন না, বুঝছেন? আমি যে এরিয়াতে থাকি এই এরিয়ার মধ্যে প্রচুর পরিমাণ হাঁস। এই যে চীনা হাঁস বলেন বা রাজা হাঁস বলেন, ওই যে রাজার হাঁসগুলোর ওইদিকে দেখা যাচ্ছে, ওই যে মানুষটা যে আসতেছে দেখছেন, এখানে ডিম পারে
এখানে বাচ্চা ফোটায়, কেউ কিছু করে না। আর আমেরিকার মানুষরা মনে করে যে হাঁস মুরগি এদেরকে মানে হেফাজত করে আর কি, ঠিক আছে, মানে হাঁস মুরগি এদেরকে হেফাজত করে, এটা এদের চিন্তা ভাবনা। তো সেই জন্য এরা মানে হাঁস মুরগি খায় না এটা না, ব্রয়লার মুরগি খায় আর কি, সাদাটা। কিন্তু বাইরে যে এইরকম অবস্থায় যেগুলো থাকে ওগুলো কিন্তু সহজে খায় না, বুঝছেন। তো এরা মনে করে মানে এদেরকে পাহারা দেয় বা এস্টেটকে বাঁচায় আর কি এরা, হাঁস মুরগি। আমি কিউএসটে গেছিলাম ভাই, এত মুরগি, মানুষের চেয়ে মুরগি বেশি ভাই, বুঝছেন, মানুষের চেয়ে মুরগি বেশি, আমি বলে বোঝাতে পারবো না। আর এই পুকুরটার এরিয়াটা হচ্ছে যে কুকুরের পায়খানা পেস্রাপের জন্য, বুঝছেন। এখানে কুকুর যদি আনেন পায়খানা করলে পায়খানার সাথে আপনার আনতে হবে হচ্ছে যে পলিথিন, যেন পায়খানাটা নিয়ে ডাস্টবিনে ফেলতে পারেন, ঠিক আছে। কুকুর বিড়াল যেটাই আনেন না কেন, এটা হচ্ছে আমেরিকার রুলস। মানে বাচ্চাদের পায়খানা সাফ করতে হয় না, কিন্তু কুকুর বিড়ালের পায়খানা নিজেকে সাফ করতে হয় আর কি, পরিষ্কার করতে হয়। তো এই মানুষটা আনছে কুকুরকে, কুকুর এখন সুগন্ধি শুয়ে শুয়ে যায় পেচ্ছাপ করবে, ওই যে পেচ্ছাপ করতেছে, পায়খানা করবে। যদি পায়খানা করে ওটার সাথে সাথে কিন্তু পলিথিনে নিয়ে পলিথিনের ভিতরে ফেলে দিতে হবে, কোথায়, গার্বেজের মধ্যে। ওই যে আরেকটা আসছে, এটা আসছে হচ্ছে যে আবার আরেকটা আসছে যে মানে কুকুর বা বিড়াল নিয়ে আসছে আর কি। এই আমার আবাসিকের মধ্যে দুইটা প্লেস আছে যেখানে কুকুর বিড়ালকে পায়খানা প্রস্রাব করানো হয় বা ঘোরাঘুরি করানো হয়, একটু হাঁটানোর জন্য আনা হয়। এইখানে এই পুকুরটার পারে পারে আরেকটা আছে হচ্ছে যে ওইদিকে, এই যে এগুলো বিড়ালটা দেখছেন নি, এই বিড়ালের বাচ্চা কি 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 করতেছে ভাই, এখানে এত প্রচুর বিড়াল, মানে মানুষ মানে এক দেশ থেকে দেশে আসে তো বিড়াল এগুলো এরকম বাইরে ছেড়ে দিয়ে চলে যায়, মানে প্রচুর বিড়াল, কিন্তু একটা বিড়ালও কিন্তু বাচ্চা দেয় না, এদেরকে ইঞ্জেকশন মারা দিছে ভাই। এখানে রুলস হচ্ছে যে বাইরের বিড়াল যেগুলো থাকে ওগুলো যদি থাকে বেশি মানে প্রচুর পরিমাণ বাচ্চা দিয়ে দিবে, তো সেই জন্য এদেরকে ইঞ্জেকশন মারা দিছে, এরা কখনোই আর বাচ্চা দিতে পারবে না, বুঝছেন। আপনি প্রচুর পরিমাণ বিড়াল দেখবেন কিন্তু কুকুর দেখবেন না, কুকুর কিন্তু দেখলেই পুলিশ ধরে নিয়ে যায়, কুকুর দেখলেই পুলিশ ধরে নিয়ে যায়, বুঝছেন। এটা কিন্তু অনেক দূরে বিড়ালটা বসে আছে। বাই বাই হাঁস মুরগি কল, ওই যে বাচ্চাগুলো দেখছেন ভাই, এই যে দেখেন বাচ্চা, দেখছেন বাচ্চাগুলো, এই যে হাঁস, এই যে বাচ্চা, এই যে গাল্প কার এটা যেটা আসতেছে এটা ভাই অনেক দাম, বাংলাদেশের প্রায় 3 লাখ টাকার মতো হবে ভাই, কিন্তু ভাই আমারটা সস্তা, আমারটা 1,20,000 টাকা দিয়ে নিছি। হাই, আমারটা ভাই আমি 1,20,000 টাকা দিয়ে নিছি, বেশি সুন্দর নাই, আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আমার ভাই বাঙ্গাচুরা সেকেন্ড হ্যান্ডটা নিছি আমি 1,20,000 টাকা দিয়ে, মানে এখানকার 1200 টাকা, 1100 টাকার মতো আর কি, $1100, বুঝছেন। গরিব মানুষ ভাই, এখানে কোনোভাবে চলা আর কি। ও মাই গশ, এই দেখেন এটা কিভাবে দূরে দূরে আসতেছে, এই বিউটিফুল, এই বিউটিফুল, কি অবস্থা, মানে ওই পুকুর পাড়ে চলে যেতেছে, যে চড়তে চড়তে দিকে গেছে তো এখন চলে যেতেছে। হাই, কত বড় হাঁস দেখছেন, 5 কেজির মতো হবে। আমাদের বাংলাদেশে হলে জবাই করে করে খেয়ে ফেলতো শুধু। এটা হচ্ছে ভাই গল্ফ খেলতে পারবেন এবং গল্ফ কাটের মাঠ, প্রচুর সুন্দর ভাই, প্রচুর ভালো লাগে আমার। এখানের মধ্যে আমি প্রচুর সময় কাটাইছি, তখন আমার 1 বছর কাজ করে নাই তখন, এখনও কাটাই, এখনও আমি যখন বাইরে আসি, বাইরে আসলে আমি এটার মধ্যে এই জায়গার মধ্যে এসে ম্যাক্সিমাম মনে করেন 1 থেকে 1.5 ঘন্টা বসে থাকি আমি এই জায়গায়, এই পুকুরটার সামনে, বুঝছেন, এই পুকুরটার সামনে প্রচুর পরিমাণ বসে থাকি আমি। এই গাছগুলো কেটে দিয়েছে, ডালপালা আগে দেখলাম না। অনেক বড় ভিডিও হয়ে গেছে ভাইরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।